আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ফিশ কালিয়াটি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর এখানে এখন মাছটা মেখে নেব। এজন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন মাছগুলো খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগবে সেগুলো হলো, এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরা, দারচিনি, এলাচ আর শুকনো মরিচ, আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগবে আদা আর রসুনের পেস্ট, এটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। এজন্য এখানে আমি একেবারেই তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি, আর এই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এই মাছটা রান্না করে নিব। এজন্য মাছ ভাজার সময়ই তেলটা একটু বেশি দিয়ে দিলেই হবে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই কিন্তু এই মাছটা ভাজা হয়ে যাবে। খুব বেশি ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগবে না, এই জন্য হালকা একটু ভেজে নিলে এটা খেতে ভালো লাগবে। এখন মাছটা এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এক পাশ আমি প্রথমে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, এখন অন্য পাশটাও আমি 1 মিনিটই ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়েছি, আর ওই ভাজা তেলেই দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে, আর এটা একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপরে এখানে বাকি সব মশলা দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন এটা খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন আবারও খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনারা যারা কালো জিরাটা খেতে পছন্দ করেন না, তারা এখানে জিরা ফোড়নও দিয়ে দিতে পারেন। আর ফোড়ন হিসাবে কিন্তু আপনারা এখানে তেজপাতাটাও দিয়ে দিতে পারেন। এখন মশলাটা ভেজে নিতে হবে। এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়, সেজন্য একটু ভেজে নিতে হবে। এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি দিতে হবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন আবারও খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই মশলাটা এমনিতেই খুবই
অল্প আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেলটা চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখন আবারও খুবই ভালোভাবে নেড়ে দিতে হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টমেটো দিয়ে এই মশলাটা আরও কিছুক্ষণ কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে এটার টেস্টটা কিন্তু ততটা বেড়ে যাবে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবারও খুবই ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরেও কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তবে এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর এখানে পানির পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এই ঝোলটা যখন ফুটে উঠবে তখনই এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কিন্তু আমি সামান্য একটু কেটে দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে সেটা যেন এই তরকারির মধ্যে আসে, এজন্য কাঁচামরিচ কেটে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর এই পাতাটা আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা এভাবে কেটে কিন্তু সারা বছরই ফ্রিজে রেখে খেতে পারেন, আর এইভাবেই কিন্তু ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখি। আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন। এখন মাছগুলো এক পাশ হয়ে গেলে অন্য পাশেও যেন খুবই ভালোভাবে রান্না হয়ে যায়, এজন্য উল্টে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আপনারা চাইলে চিনি এখানে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। দেখতে পাচ্ছেন তরকারিটা রান্না হয়ে গেছে এবং তরকারির উপরে কিন্তু তেলটা চলে এসেছে, তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ফিশ কালিয়ার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।